আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী হিসাব শাখায় নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 13/5/2024 খ্রিস্টাব্দে। তো এই বিজ্ঞপ্তির আবেদনটি কিন্তু চলমান রয়েছে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কিনা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসা কিন্তু আমার চ্যানেলে 1000+ সাবস্ক্রাইবার হয়েছে। তো লক্ষ্য অর্জনের জন্য কিন্তু এখন ওয়াচ টাইমটা খুবই প্রয়োজন। তো আপনারা যারা আমার পাশে আছেন বা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন যেন আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়। আমি যেভাবে আপনাদেরকে উপকার করার চেষ্টা করছি আপনারা কিন্তু আমাকে সাহায্য করবেন। তো মূল কথা যাচ্ছি। প্রথমত যেটা রয়েছে দেখুন ক্রমিক নং 1, ক্রমিক নং 1-এ দেখেন উপ প্রশাসনিক কর্মকর্তা, পূর্বে যেটার নাম ছিল লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে একটি পোস্ট রয়েছে অস্থায়ী। তো অস্থায়ী বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে অস্থায়ী বিষয়টা হচ্ছে আপনাদের চাকরি হওয়ার পর কিন্তু এটা স্থায়ী হয়ে যাবে, অস্থায়ী বিষয়টা নিয়ে আপনারা ভাববেন না। তো ক্রমিক নং 1 আবেদন করার ক্ষেত্রে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং ও দক্ষতা। গত দেখেন কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা, 60 প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। উন্মতে দেখেন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। ক্রমিক নং 2 দেখেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা, এখানে কিন্তু আপনার একটি পোস্ট রয়েছে, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন এখানে 14তম বেতন গ্রেড, শিক্ষাগত যোগ্যতা পাশে কিন্তু দেওয়া রয়েছে সেম। ক্রমিক নং 3-এ দেখেন হিসাব রক্ষক অস্থায়ী, এখানে একটি পোস্ট রয়েছে, বেতন গ্রেড 14। এখানে দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। খতে দেখেন ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা। তারপর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ করে থাকলে আবেদন করতে পারবেন। স্যারে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 14টি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি ইন্টার বা এইচএসসি কমপ্লিট করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়। ক্রমিক নং 5-এ দেখেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে কিন্তু আপনার 2টি পোস্ট রয়েছে, 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। ক্রমিক নং 6 দেখেন ডেসপাস রাইটার, এখানে অস্থায়ী একটি পোস্ট রয়েছে, 20তম গ্রেড। এখানে কিন্তু আপনি মাধ্যমিক দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 7 দেখেন অফিস সহায়ক, এখানে 6টি পোস্ট রয়েছে, এখানেও কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 8 নিরাপত্তা প্রহরী একটি, এখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 9 দেখেন মালি, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে। তো এরপরে যে পোস্টে রয়েছে সর্বশেষ সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী অস্থায়ী একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড। দেখেন শিক্ষাগত কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আপনারা 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু এই 8ম শ্রেণী থেকে শুরু করে আমরা অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল মূল বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তির যে সার্কুলার লিঙ্কটি বা বিজ্ঞপ্তির লিঙ্কটি বা আবেদন লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এরপরের বিষয়টি হচ্ছে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র যারা রাজশাহী বিভাগে রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন না। তো দেখেন শর্ত বলতে ক্রমিক নং 1 প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিভাগীয় কমিশনার রাজশাহী বরাবর আবেদন করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তো এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের দেখে নেবেন এবং কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে, আপনারা একটু দেখবেন। তো এরপর যাচ্ছে হচ্ছে যে এই যে বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশ, যেটা কবে থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু কথা বলা দরকার এবং কত টাকা প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ http://divraj.teltalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ড্রাইভ রাজ মেবি এটা, তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে। এরপর হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়টা দেখতে পাচ্ছেন 20/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা, অর্থাৎ এই যে মে মাস চলমান রয়েছে, অর্থাৎ এই আগামী 20 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হবে। এরপর হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 15/16/2024 শীতের 11টা 59 মিনিট, অর্থাৎ 15 তারিখ আগামী
মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1 মাসের অধিক সময় পাওয়া যাচ্ছে। এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন। এবং কত ছবির সাইজ হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সে বিষয়ে নিয়ে একটু কথা বলবো। সেটাও দেখতে পাচ্ছেন যে একটু নিচে দেখেন, অ্যাপ্লিক্যান্স কপিতে একটি ইউজার আইডি থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত 1 থেকে 5 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে কমিশন বাবদ 23 টাকা, মোট 223 টাকা এবং 6 নং থেকে 10 নং ক্রমিক উল্লিখিত পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিসেস 12 টাকা, মোট 112 টাকা অফ যোগ্য 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো অনেকে আছেন যে নিচে থেকে পেমেন্ট করতে চান, তো যারা নিজে থেকে পেমেন্ট করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রথম SMS, দ্বিতীয় SMS, তো পেমেন্ট সিস্টেমটা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কিন্তু দেখে বুঝে কিন্তু আবেদনটি করতে পারবেন। যেহেতু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে এই সার্কুলার লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে। তো এই ছিল মূল বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই এরকম সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা ভালো হলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন। তো এই ছিল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।